প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, আর তাই নিয়ে পাটনায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। বিজেপি কর্মী সমর্থক এবং কংগ্রেস কর্মী সমর্থকরা একে অপরের দিকে লাঠি নিয়ে তেড়ে গেল, আর তার আজ এসে পড়লো কলকাতাতেও। कांग्रेस के दफ्तर में हम लोग आए हैं और ये जताने के लिए आए हैं, ये किसी का जले नहीं, और कांग्रेस पार्टी का झंडा लाओ ना कांग्रेस दफ्तर में आकर, ये भारतीय जनता पार्टी का প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনের সামনে ভাঙচুর করা হয়। সকাল 11:30 নাগাদ গন্ডগোলের সূচনা। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, রাকেশ সিং এর পোস্ট করা ভিডিও। বিধান ভবনের ভেতরে ঢুকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের পোস্টার ব্যানার ছেড়া হলো, এভাবেই লেপে দেওয়া হলো কালি। देखिए ये कांग्रेस का दफ्तर है, कांग्रेस মোকাবেলা করবে, চিন্তার কোনো কারণ নাই। ওসব কংগ্রেস পার্টির দপ্তরে মস্তানি আমরা মানব না। এই তো আমরা পার্টি বসে আছি, কেউ আসুক না দেখি। রাহুল গান্ধীর আক্রমণের মুখে বিজেপি পার্টি আজকে কোনো জবাব দিতে না পেরে উল্টে বদনাম করছে। রাহুল গান্ধী কাউকে গাল দিয়েছে, কাউকে কিছু বলেছে? খালি বিকৃত করা হচ্ছে এগুলো। আমি প্রদেশ কংগ্রেস দপ্তরে যারা যায় তাদেরকে বলবো পাহারার ব্যবস্থা করুন, আর যে মস্তান বিজেপি এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক। দরকার আমরাও তাহলে বিজেপি দপ্তরে যাব। বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে, একতরফা কিছু হবে না বাংলায়। আবহাওয়ার দিকে নজর দিয়ে আজও সকাল থেকে কলকাতার আকাশ কিন্তু মেঘলা। বেশ কিছু জেলায় টানা বৃষ্টি হয়ে চলেছে বেশ কয়েকদিন ধরে। আবহাওয়া দপ্তর কি বলছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কতদিন চলবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, একেবারে নিম্নচাপের যে প্রভাব রয়েছে সেই প্রভাবের জেরেই কিন্তু আগামী রবিবার পর্যন্ত শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী কাল থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই গোটা বিষয়টি নিম্নচাপের প্রভাবেই হচ্ছে এবং তার সঙ্গে জুড়ছে যেহেতু মৌসুমী বায়ু এখনো পর্যন্ত পুরোপুরি বিদায় নেয়নি এবং সেটা নিতে নিতে কিন্তু একেবারে অক্টোবরের প্রথম বা সেপ্টেম্বরে শেষ হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আমরা দেখেছি এর আগে গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে এবং আজকেও সকাল থেকে কিন্তু একেবারে কলকাতার যে আকাশ ছিল তা একেবারে মেঘলা ছিল। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগেই ছিল এবং আজকে কিছুক্ষণ আগে দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতার একাধিক জায়গাতে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে, যা চলবে একদম যেটা তোমাকে বললাম রবিবার পর্যন্ত। এবং স্বাভাবিকভাবে এর জেরে কিন্তু যে আবহাওয়া তারও তারতম্য কিছুটা হয়েছে, স্বাভাবিকের থেকে অনেকটাই কম কিন্তু রয়েছে এই মুহূর্তে তাপমাত্রা। এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই যেমন মুর্শিদাবাদ, অন্যদিকে 2 24 পরগনা, বাঁকুড়া, নদিয়া, প্রত্যেকটা জায়গাতে কিন্তু রবিবার পর্যন্ত এরকমই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ারও সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং উত্তরবঙ্গের বৃষ্টিপাত আগামীকাল থেকে একেবারে সোমবার পর্যন্ত হবে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।